বিদায় নিয়ে কবরে চলে গেছে। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথা ঠিক না ঠিক? করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাইতেছে। আল্লাহ তোমার আমার এখনো হায়াত দিয়া বাঁচায় রাখছেন, এখনো সুস্থতা জিন্দেগি নসিব করছেন। গুনার কাজ সাইরা দাও, একের কাজ ধরো। আল্লাহর বান্দা এত ওয়াজ, এত নসিহত, এত তালিম, এত তারবিয়াত, এত সুপার বায়ান, এত চরমায়, এত তাবলীগ, এত আল্লাহওয়ালাদের বয়ান, এরপরেও মানুষ নামাজ পড়ে না, জিকির করে না, তেলাওয়াত করে না, গুনার কাজে জর্জরিত, সুদ ঘুষের কাজে, অন্যায় অপরাধের সাথে জর্জরিত। কারণ কি? মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই, মরণের ভয় নাই, কবরে আযাবের ভয় নাই, জাহান্নামের আযাবের ভয় নাই। কথা ঠিক না ঠিক? মানুষের অন্তরে যদি মৌতের ভয়, কবরে আযাবের ভয়, জাহান্নামের দর্দনাক কঠিন আযাবের ভয়, আল্লাহর ভয় যদি ঢুকে যায় তোরে মুসলমান, জীবন গেলেও কেউ কোনদিন নামাজ কামাই দিত না। কথা ঠিক না ঠিক? অথচ আমার নবী বলেছেন জান্নাতে ঢোকার চাবি জান্নাতে তালা বদ্ধ থাকবে, ওই তালা খোলার জন্য চাবি লাগবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান, ওই চাবি নামাজের মাধ্যমে সবাইকে সংরক্ষণ করতে হবে বা সংগ্রহ করতে হবে। কথা ঠিক কিনা? এ মুসলমান, তুমি আমি কিসের পাগল? আবার কুতুবুল আলম শাইখ ফজলুল করিম রাহিমাহুল্লাহ চরমায় আল্লাহর কুতুব কালামানি ফজলুল করিম পীর সাহেব চরমাইকে আপনারা অনেকেই দেখছেন। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি বলতেন, বাবারে দুনিয়ার মধ্যে পাগলের অভাব নাই। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ মান সম্মানের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকা পয়সার পাগল, বিবি বাল বাচ্চার পাগল, মান সম্মানের পাগল। ওরে আল্লাহর বান্দা, কেউ এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ আরামায়েশের জন্য পাগল। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এখনো একদল মেয়ে লোক এবং পুরুষের দল আছে, তারা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, মান সম্মান প্রতিপত্তির পাগল না, আরামায়েশের পাগল না, ক্ষমতার পাগল না। ওরা একমাত্র পাগল আমার আল্লাহর। কথা ঠিক না ঠিক? তুমি আমি যদি পাগল হতে চাই আল্লাহ তাআলা, আবু বকরের মতো আল্লাহ এবং নবীর পাগল হওয়া লাগবে। কথা ঠিক কিনা? আপনি আমি যদি আল্লাহর পাগল দাবি করি, নবীর আশিক দাবি করি, হযরত ওমরের মতো আল্লাহর পাগল এবং নবীর আশিক হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? এবারে যাও কই, এই আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন, বাড়ি যাও। ও 150 বছর বয়স হয়ে গেছে, সেইটারই ছুটি গেছে। কবরের মধ্যে ফেলাইয়ে যখন ফেরেশতারা ঘুরজুর বাড়ি দিয়ে পিটান মারবে মাথার মধ্যে, আল্লাহ মাফ করে দাও, তখন চিৎকার দিবে, 70 গাছ মাছির নিচে চলে যাবে। আমার নবী বলতেছে, ওই জাহান্নামের একটা হাতুড়ি দিয়া গুরজু দিয়া যখন নাফরমানের মাথার মধ্যে টাস করে একটা বাড়ি মারবে, নাফরমান মাটির 70 গজ নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার টাক মারবে, আবার বাড়ি মারবে, আবার যাবে। আমার নবী সাহাবায়ে کرام থেকে বলতেছেন, সাহাবীরা গো, জাহান্নামের ওই হাতুড়ি যদি দুনিয়ার কোনো বড় একটা পাহাড়ের উপরে রাখা হইতো, পাহাড়টার সাথে সাথে মেসমার হইয়া জমিনের সাথে নিশ্চিত হয়ে যাইতো, নিচে যাইতো। আল্লাহ! খুব সাবধান ভাইয়া, খুব সাবধান। গুনার কাজ ছাড়ো, একের কান ধরো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। নামধারী মুমিনের কোনো দান নাই, দান নাই। মুমিন যদি হতে চাও আবু বকরের মতো মুমিন হও, মুমিন যদি মুসলমান হতে চাও ওমরের মতো হও, বিলালের মতো, খালিদ বিলালীদের মতো মুমিন হওয়ার চেষ্টা করে নাও। কথা ঠিক না ঠিক? তুমি আমি তো মুসলমান দাবি করি, নবীর আশিক দাবি করি, আল্লাহর বান্দা মুখে মুখে না। শুধু মুখে মুখে দাবি করলে হবে না, একটা বাস্তবতার রূপ দিতে হবে। কথা ঠিক না ঠিক? যায় না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা এখানে যারা আমরা আছি সবাই পেতে চাই। কথা ঠিক কিনা? এমন কেউ কি কোন যুবক আছেন বা মুরব্বি আমার আব্বা আছেন, আমি আল্লাহর ভালোবাসা চাই না, আল্লাহর অনুগ্রহ চাই না, কেউ আছেন নাকি? সবাই আল্লাহর ভালোবাসা চাই। কারা কারা চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সবাই আমরা আল্লাহর ভালোবাসা চাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ তুমি সবার অন্তরের ভেতর তোমার মহব্বতের আগুন জ্বালায়া দাও। জোরে বলেন আমিন। আল্লাহর মহব্বতকে দূর করে দাও আল্লাহ, তোমার নবীর মহব্বতের আগুন জ্বালায়া দাও। সবাইকে তোমার নবীর খাঁটি উম্মত, খাঁটি আশিক হিসেবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি জানায় দেন যে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বাজান কষ্ট হয় নাকি আপনাদের? আর একটু জোরে বলেন, কষ্ট হয় নাকি?
আলোচনা বলবে চলবে না দোয়া করে মোনাজাত দিয়ে দেবো বাজার? সবাই তো পায় না। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। মুসাফির তোমার দরবারে আবার দরখাস্ত করি, আল্লাহ সবার নাম জাহান্নামের খাতা থেকে কেটে দাও, সবার নাম তুমি জান্নাতের খাতার মধ্যে উঠায়া দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানায় দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যারা নবী আপনার অনুসরণ করে। নবী তোমার সুন্নাত যেন মানে মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, সুন্নতি পোশাক যেন পরে, মিথ্যাটা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের মাল ঠকায় খাওয়া যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, আল্লাহর বান্দা কারো উপর জুলুম নির্যাতন করা যাবে না। মাটির মানুষ মাটিতেই যাব, মাটির মতো নরম হয়ে চলতে হবে, কথা ঠিক কিনা? 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু বিটবিরে তোর সাথ, ক্ষমতারই দাপট দিয়া টিকে থাকা যাবে না, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাবে না। আবাজান সঙ্গে 2টা জিনিস যাবে, ঈমান এবং নেক আমল, কথা ঠিক না ঠিক? এই ঈমান এবং নেক আমল, ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহর বান্দা ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার জন্য কোরআনের মাহফিল আসছি। এখানে চেয়ারম্যান সহ আমাদের টাকা দেবে, টাকার বান্ডিল দেবে, খাবার দেবে, এই জন্য আমরা আসি নাই। মাহফিল কর্তৃপক্ষ আমাদের জন্য মুনা খিচুড়ির ব্যবস্থা করছেন, আমরা এই জন্য আসি নাই বাবা। আমরা একমাত্র আসছি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক না ঠিক? জোরে খান। আমরা আসছি মুসলমান, আমরা ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার জন্য, কথা ঠিক না ঠিক? কেমন ছিল সাহাবায়ে কেরামদের আল্লাহর প্রতি, ইমানের প্রতি, ইসলামের প্রতি, আমার নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী জানান যারা আপনার অনুসরণ করবে, যারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আপনার নেতৃত্ব যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হবে না, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। हम सिराते मुस्तफा तमामी हाले उकुर इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तहबुया भी पेशा। সাহাবী একজন গিয়ে আমার নবীর দরবারে কাঁদতেছেন, আল্লাহর বান্দা ইসলামের প্রতি, আমার নবীর প্রতি কেমন ভালোবাসা, আমার আল্লাহর প্রতি কেমন ভালোবাসা। একজন সাহাবী কি আমার নবীর দরবারে হাউমাউ করে বাচ্চাদের মতো কান্নায় বিভোর। আমার মায়ার নবী তিনিও ওই সাহাবীর কান্না দেখে কান্না শুরু করলেন। এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, ব্যাপার কি বলো, খুলে বলো, কেন তুমি আগে হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতেছো? তোমার কান্নার আওয়াজ আমি নবীর বড় আঘাত লাগে, কলিজায় আমার কষ্ট লাগে, বলো কেন কাঁদো? হুজুর আমার নাম তো আপনি জানেন। বলে, তোর নাম জানি, তুই আমার বড় মুহাব্বতের আদরের স্নেহের সাহাবী, তোর নাম সাদে সালামি। হুজুর আমি ইসলামটারে কমপ্লিট করছি, হুজুর ঈমান গ্রহণ করছি, আমি মুসলমান হয়েছি। হুজুর আমার এই মুসলমান হওয়ার বয়স হয়েছে 8 মাস। জোরে বলেন কয় মাস? হুজুর এই ইসলাম কমপ্লিট করার পর আমার মধ্যে একটা ভয় জাগতে আছে, আল্লাহ কি আমাকে মাফ করবে না, জাহান্নামের আগুনে জ্বালাইবে? আমি মনে হয় একটা সুন্নত তরিকার উপরে আমল করতে পারতেছি না হুজুর। আমার বড় ভয় লাগে কিয়ামতের ময়দানে যদি মালিক আমাকে জিজ্ঞাসা করে, তুই আমার হাবিবের সুন্নত তরিকার উপরে কেন আমল করো নাই, আমি কি জবাব দেব হুজুর? হুজুর আমার বড় ভয় লাগে, ওই জাহান্নামের কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না। কি ব্যাপার বলো, আমায় খুলে বলো, কি তোমার সমস্যা? সাহাবী কান্না করে বলতেছেন, হুজুর আমি বড় কালো, আমার চেহারাও দেখতে শুনতে তেমন সুন্দর না। হুজুর আমি খুব গরিব, অর্থের দিক থেকে বড় দুর্বল, একজন নিঃস্ব মানুষ। হুজুর গায়ের পা তাকায় দেখেন আমার সারা শরীরের মধ্যে বসন্তের দাগ, চেহারার বিভিন্ন জায়গায় গোশত নাই, হাতে পায়ে বিভিন্ন জায়গায় গোশত নাই। হুজুর আমি গরিব, আমি কালো মানুষ। ইসলাম কমপ্লিট করার পর একটা সুন্নতের উপরে আমল করার জন্য কত মানুষের দাঁড়ে দাঁড়ে গেছি। ওই
ওই মুসলমানদের দ্বারে দ্বারে গিয়ে আমি বলছি আপনার উপযুক্ত কন্যাটাকে আমার সঙ্গে বিবাহ দেবেন কিনা বলেন, যদি দেন তাহলে ব্যবস্থা করে দেন। সবাই আমাকে তাড়াইয়া দেশে আমাকে কথা বলে কোদাল না বসো মালার পাগল আল্লাহু আকবার বইবেন জাগালো না টাকা লাগে দুনিয়ার জায়গা মোটিভেশন নষ্ট করে না আল্লাহু আকবার জোরে কর নারায়ে তাকবীর। শয়তান গুলো বিভিন্ন সূরাতে আমাদের এখানে এসে বিশৃঙ্খলা করবে। অনেকে বলবে ও তো বাড়ি যা, কারণ কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে, জীবনে গুনাহ মাফ হবে। আপনি আমি গুনাহগার হইতে পারি, কিন্তু একজন নেককার আল্লাহর ময়দানে আছে না নাই জোরে খান, এটা যখন জোরে খান আছে না নাই। নেককারের চোখের পানি জবানের কথা আল্লাহর কাছে বড় দামি, বড় পছন্দের। ওর জবানের কথা চোখের পানি আল্লাহর কাছে কবুল হইলে আপনি আমি গুনাহগার, আল্লাহ মাফ করে দেবে। কথা ঠিক না ঠিক? বাবারে ভালো ধানের সঙ্গে চিটা ধানগুলি কিন্তু বাজারে বিক্রি হয়ে যায়, কথা ঠিক না ঠিক? মরা চাউলের সাথে দেখবেন, ভালো চাউলের সাথে মরা চাউলগুলি ভাগ করার পর পেটের মধ্যে চলে যায়। একজন আল্লাহর এই ময়দানে আসে, তার উসিলে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারেন না জোরে মান। বাজান রে কেউ ওইছেন না রে বাবা, একটু বসে। আমার মায়ের নবী ডাক দিয়া বলতে আসে রে সাদে সালামি, তুই কাঁদিস না রে কাঁদিস না, আমি নবী সব তোর জন্য ব্যবস্থা করে দেব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসে যদি মাথায়ার বুলেটির গর্জন, নবী তোমার জন্য পারি শাহাদাত অর্জন। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? বিশ্বনবীর অপমান সইব না মুসলমান, দলমত নির্বিশেষে সবাই এর প্রতিবাদ করছে। ম্যাক্রোর দুই গালে জোতা বারো তালে কথা ঠিক না ঠিক? 92% মুসলমানের দেশে যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে গালি দেয়, মুসলমান দলমত নির্বিশেষে ওলামায়ে কেরামদের নেতৃত্বে এসে আমরা প্রতিবাদের আগুন জ্বলি, কারণ এটা ঈমানি নৈতিক দায়িত্ব। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা, আমার মায়ার নবীর এই সুন্দর আচরণে, সুন্দর ব্যবহারে সাহাবীরা খুশি হয়ে গেল। দেরি করবি না রে সাদে সালামি, তোর কাছে মানুষ মেয়ে বিবাহ দিতে চায় না, তুই গরিব, তোর চেহারা বড় কালো, চেহারায় বসন্তের দাগ। আমার এই মদিনা শরীফের মধ্যে, মদিনা এলাকার মধ্যে একজন ধনী আমার একজন সাহাবী আছে, যার নাম হইছে ওমর ইবনে আব্দুল ওয়াহাব। আল্লাহু আকবার। ওমর বিন আব্দুল ওয়াহাবের কাছে যা, ওই ধনী সাহাবীর একটা কন্যা সন্তান আছে, দেখতে শুনতে বড় সুন্দর, পরমারূপসী। আমি নবী নিজেই প্রস্তাব কইরা দিলাম, ওই আমর বিন আব্দুল ওয়াহাব ওই ধনী সাহাবীর কন্যা সন্তানটা তোর সঙ্গে যেন বিবাহ দিয়ে দেয়। আমি নবী প্রস্তাব দিলাম, তার বাসায় যাইয়া এই প্রস্তাবটাকে তুমি তাড়াতাড়ি সালামের মাধ্যমে জানায়া দাও। সুবহানাল্লাহ। সাহাবী হাসি খুশি মনে চলে গেছি। ওই আমর বিন আব্দুল ওয়াহাব ধনী সাহাবীর বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরজা নক করে কয়, তুমি কে? দরজা খুলে দেখেন আমি কে। দরজা ওই ধনী সাহাবী দরজা খুলছে। আমর বিন আব্দুল ওয়াহাব দরজা খোলার পর দেখে কালো একটা যুবক, চেহারায় বিভিন্ন জায়গায় গোস্ত নাই, দেখতে শুনতে সুন্দর না, কাপড় চোপড় খুব নোংরা এবং ময়লা। তা তুমি কি দাঁড়িয়ে কি বেনে আইছো? কয় শুনেন বাজান রে, আপনার নাকি একটা সুন্দর সুশ্রী কন্যা আছে, বিবাহের উপযুক্ত। কয় আছে। কয় আমার সঙ্গে বিবাহ দিতে হইবে। তা পাগলে পাইছি তোরে বেডা, আমার এই সুন্দর শিরুষি রূপসী কন্যা, এই তোর মতো কালো পোলা চেহারায়, ওই বসন্তের দাগ, কাপড় চোপড় নোংরা, টাকা পয়সা নাই, তোর দাদি মাইয়া চাই দেখো, আমার মাইয়াও তোর পছন্দ হবে না, আমি দিব না। তুই গরিব মানুষ, চেহারা সুন্দর না। আল্লাহ আকবার কইবেন না? এই যে গেদুরে চেহারা সুন্দর, কি সুন্দর না, কিন্তু আর ভেতরটা সুন্দর, এইটা আল্লাহ পছন্দ করে। দাঁতগুলা কেমন সাগাই বাগাই রইছে, এর অপমান করি না, কিন্তু বানাইছি কিনা? এ মিয়া, চেহারা সুন্দর হইলে নায়কের মতো, ভেতর সুন্দর হওয়া লাগবে, ঈমান আছে কিনা দেখতে হইবে, আমল সুন্দর কিনা। টাকা পয়সা তোরে পাগল হই যান, ভাইয়া বিয়েতে তো যাইয়া জামাই দেখেন টাকা পয়সা আছে কিনা, আর মদ যদি গাঁজা যদি খায় খাও,
শ্বশুর ইজ্জত সম্মান করে না, মাইয়া চৌধুরী ফিরে গিয়ে তাহার ঘরে নামাই দেয় অনেক সময়, যৌতুক লইয়ে যায়, ফিরিজা মোটরসাইকেলা প্রাইভেট কার লইয়া ঢাকা শহরে ওই ইসে বিভিন্ন জায়গায় গুলশান বনানীতে ফ্ল্যাট কিনে দেওয়া লাগবে 1.5 কোটি টাকা দিয়ে। এই তোর ভাই পারবে নাইলে বেটি লাগ তোর লাগ। সুন্দর নায়কের মতো চেহারা দেখে আর মাইয়ার বাপের ইসের মাইয়ার ইসের ওই ছেলের জামাইয়ের বাপের ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত থেকে লোভস এই খোঁজও কিনবেন নি, পোলা আদর্শবান কিনা, চরিত্র ভালো কিনা, নেককার কিনা, দিনদার কিনা, ওই সুন্দর লাগবে না, তার আমল সুন্দর কিনা, চরিত্র সুন্দর কিনা দেখুন। হ্যাঁ দেখবেন, হ্যাঁ দেখবেন, টাকা পয়সা দেখে বোচরাই পড়ে, টাকা পয়সা দেখে পাগলই। এই সমস্ত করেন না, দিনদার পরেজগার নেককার চরিত্র ভালো কিনা এটা দেখেন, ওই সংসারে শান্তি হবে, সন্তান নেককার হবে, দিনদার পরেজগার হবে। কথা ঠিক না ঠিক? সাহাবী কইতেছে যেই না সুন্দর চেহারা নাম তুইছে এবার পেয়ার ভাগেন্দ্র, এত বড় সাহস তোমার আইতে বলছে। সাহাবী তো আবার কার পাওয়ারে গেছে, জোরে কান্না কেন? আমার নবী পয়গম্বরের পাওয়ারে গেছি। সাহাবী কয় ঠিক আছে আমি চলে যাই, দিলে দেন না দিলে না দেন জায়গা, কিন্তু মনে রাখেন প্রস্তাব আমার না, এই প্রস্তাব স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা নবী। সাহাবী কিছুই কয় না, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। যখন ওই কালো সাহাবী, চেহারা সুন্দর না, চেহারার মধ্যে বসন্তের কালো দাগ করি, সাহাবী দেখতে শুনতেও সুন্দর না, কাপড় চোপড় ময়লা। যখন তার বাবার সাথে কথা হইতেছে, কন্যা সন্তান চেহারার কথাগুলি খুব গুরুত্বের সাথে কান লাগাইয়ে শুনতেছে, অন্তরে দিলের কান দিয়ে। যুবক সাহাবী চলে যাওয়ার পর কন্যা সন্তান তার বাবা আমর বিন আব্দুল ওয়াহাব সাহাবীকে ডাক দিয়ে বলতে আছেন, আব্বা জান কে আসছিল গো বাবা? পাকুশ নামে একটা পাগল আইছিল, চেহারা সুন্দর না, গরিব মানুষ, দেখতে শুনতেও ভালো না, চেহারা কালো, বসন্তের দাগ করা, ও তোমাকে বিবাহ করতে চায় মা। আমি তাকে বলছি তোর চেহারা ভালো না, তোর চেহারা সুন্দর না, গরিব মানুষ, চেহারা বসন্তের দাগ, আমি তোর কাছে আমার মেয়ে বিবাহ দিব না রে বাবা, আমার মেয়েও তোকে পছন্দ করবে না, বিবাহ বসবে। শেষ সময় বইলে কাছে প্রস্তাব নাকি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছি। কয় আব্বা জান জাহান্নামের আগুন আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, নবীর প্রস্তাব প্রত্যাখ্যান আপনি যদি করেন ওই জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন, আমি মেয়ে হয়ে এটা মেনে নিতে পারি না রে বাবা। আপনি আমাকে এই যুবকের কাছে বিবাহ দিন না দেন, প্রস্তাব তো যুবক করে নাই, প্রস্তাব করছেন পয়গম্বর, আমি ওই যুবকের সাথে বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। সাহাবী সাথে সাথে চোখের পানি ফেলায় কাঁদছেন, শরীরের পশম দাঁড়ায় গেছে, কাঁদতে কাঁদতে আমার মায়ার নবীর দরবারে চলে গেছে। আমার মায়ার নবীর দরবারে কি আমার মায়ার নবীর পা ধুয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমায় মাফ করে দেন। পয়গম্বর গো আমি বুঝতে পারি না, আমার ভুল হয়েছে গো নবী। আমার মায়ের নবী বলে, ও সাহাবী যাও, আমার অন্তরে কোনো কষ্ট নাই। আমার সাহাবী সাদে সালামীকে পাঠাইতেছি, সুন্দর করে আমি এটাকে বিবাহের বন্দোবস্ত কইরা দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বাসায় চলে আসছে, কার্যক্রম শুরু হয়ে গেছে। সাদে সালামীকে আমার নবী ডেকে পাঠাইছেন, সাদে সালামী যা যা যা, আমর বিন আব্দুল ওয়াহাব ছিল, তার কন্যা সন্তান তোর কাছে বিবাহ দেবে, সব ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু সাহাবী আগে আয়েশা আমার নবীর কদমের উপরে পড়ে আমার নবীর দরবারে আয়েশা নবী ডাক দিয়ে বলতেছে, নবী নবী, নবীকে ডাক দিয়ে নবী পয়গম্বর। ওই সাহাবী বাড়ির দরজা আমি গেছিলাম, সাহাবী রাজি হয় না, বলছে আমার সুন্দর সুদর্শন কন্যারা তোমার কাছে বিবাহ দেব না, তোমার চেহারাও ভালো না, তোমার চেহারা বসন্তের দাগ, তুমি গরিব, আমার মেয়ে বিবাহ তোমার সাথে বসবে না, তুমি চলে যাও। আমার মায়ের নবীর কথা শোনার পর বড় কষ্ট পাইছে, আর সাহাবীর চোখ দিয়ে বায় বায় পানি পড়তেছেন। আমার মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাদে সালামী কালো সাহাবী, শোন, তুই আমার আদেশটাকে পালন করার জন্য ধরি সাহাবী বাড়িতে গেছ, আমি আল্লাহর কাছে তোর জন্য মঞ্জুর করে আনিলাম, তুই জান্নাতে আমার সঙ্গে একত্রে থাকবি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ সাহাবী কাঁদিস না, সুসংবাদ শোন,
যা ওই ধনী সাহাবী আমর বিন আব্দুল ওয়াহাবের কন্যা তোর কাছে বিবাহ দেবে, সব সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি নবী এই বিবাহের মধ্যে তোর জন্য শুনে নে 400 দিরহাম মহরানা ধার্য করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী যুবক সাহাবী ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিতান্ত গরীব, আপনি জানেন আমার টাকা পয়সা নাই, মহরানা আমি কিভাবে আদায় করব নবী? মায়ার নবী ডাক দিয়া বলছেন, যা আমার কলিজার টুকরা প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, ওসমানের কাছে যা। আল্লাহর বান্দা সাথে সাথে তিনি ওসমানের কাছে চলে গেছে। ওসমান যাওয়ার পর ঘটনা খুইলা বলার পর, কাছে যাওয়ার পর ঘটনা খুইলা বলছে, সাথে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার মহরানা আদায় করার জন্য 200 দিরহাম তাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। সাদে সালামি সাহাবীকে 200 দিরহাম দিয়ে আর কিছু বেশি দিয়েছে। আল্লাহর বান্দার পর তিনি চলে গেছেন সাদে সালামি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আল্লাহর নবী জামাতার কাছে। ঘটনা যখন খুলে বলছে, আমি অমুকের কন্যাটা বিবাহ করতে চাই, আমার নবী প্রস্তাব করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে 200 দিরহাম হাদিয়া দিয়েছেন, আরো কিছু বেশি দিয়েছেন সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর কাছে চলে গেছেন, আসছেন গো সাদে সালামি, ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম ব্যবস্থা হয়ে গেছে, 200 দিয়েছেন আমার ভাই ওসমান, আর 200 দিয়েছেন আপনার জামাতা আলী, আরো কিছু বেশি দিয়ে দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলতেছে, রে সাদে সালামি, আমার ছেলের আদরের কলিজার টুকরা সাহাবী, দেরি করবি না, তাড়াতাড়ি বাজারে যা, মার্কেটে যা, কিছু টাকা দিয়া তোর বিবির জন্য পয়নামা কিনে নিয়ে আয়, ভালো কাপড় চোপড় সাজনি গুজনি কিনে নিয়ে যায়, এটা দেখা তোমার বিবির নয়ন জুড়াইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়া সাদে সালামি কালো সাহাবী দৌড়ে তাড়াতাড়ি বাজারে চলে গেছেন। আল্লাহর বান্দা বাজারে যাওয়ার পর প্রসাধনীর দোকানে ঢুকছে, কাপড়ের দোকানে ঢুকছে। দোকানদার ভাইকে বলতেছে, দোকানদার এই নাও টাকা, এই কাপড় চোপড় গুলি সাধনী গুজনী গুলি আমার সব দাও। লিস্টি করে দেওয়ার পর একটার পর একটা সব দিয়া প্যাকেজিং করা হইল। 2 ব্যাগের মধ্যে করে নিয়ে আল্লাহর বান্দা সাদে সালামি বাড়ির দিকে রওনা। আজকে বিবাহ হয়ে যাবে, আজকে রাতেই বাসর রাত। ব্যাগ নিয়ে যখন কাপড় চোপড় প্রসাধনীর ব্যাগ নিয়ে যখন বাড়ির দিকে রওনা, মার্কেট থেকে বের হইছে, রাজবাড়ির পথ ধরলো। এমন সময় যেন কে এলান করতেছি, কে আসো গো মুসলমান, কে কোথায় আসো, কে আসো নবীর আশিক, নবীর উম্মত, শুনে নাও, শুনে নাও গো, শুনে নাও, শুনে নাও। নবী আমার কিন্তু জিহাদের ময়দানের দিকে রওনা দিয়া গেছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই করতে জিহাদের ময়দানে চলে গেছে। কেউ বাড়িতে থাইকো না, যে যেখানে আছো তাড়াতাড়ি ময়দানে চলে যাও। কে যেন এলান করে আর বারবার এই কথাগুলি বলতেছেন। সাদে সালামির অন্তরের ভেতরে কথাগুলি বড় রেখাপাত করছে। ব্যাগ কেমন যেন হাতের থেকে পড়ে গেছে, কাপড় চোপড়ের ব্যাগ বিবির জন্য কেনছে, সাধনী গুজনীর ব্যাগ কেমন যেন হাত থেকে পড়ে গেছে। আর বারবার উচ্চারণ করে বলতেছি ইমাম দীপ্ত কণ্ঠে, ওগো আমার কলিজার টুকরা মায়ের নবী থাকবেন জিহাদের ময়দানে, আর আমি নবীর উম্মত আশিক হইয়া থাকবো বাসর ঘরে। হয় না, এটা কোনদিন হয় না। দুনিয়ার আনন্দ উল্লাস, দুনিয়ার আনন্দ ফুর্তি আমার কাছে বড় না। আমি আনন্দের বাসর করে রাত কাটাবো, নবী আবার জিহাদের ময়দানে থাকবে, কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই হবে, আবার নবী রক্তে রঞ্জিত হবে, রক্ত ঝরাবে, সাহাবায়ে কেরাম শহীদ হবে। এই বাসর ঘরে বিবাহ আমার লাগবে না, আমার অন্তরে আল্লাহর মহব্বত, আমার নবীর মহব্বত বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।
शराबे मोहब्बत पिला दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। ওই যুবক কালো সাহাবী বিবাহের পয়নামা কাপড় চোপড় সাজুনি প্রসাদুনি সব দোকানদারের কাছে দিয়ে গেছে। দোকানদারকে যায় ডাক দিয়ে বলছে, ও দোকানদার ভাইয়া সব ফেরত নাও, আমার টাকা পয়সা আমারে দাও। দোকানদার বলতেছে, যুবক কেন তুই কি বিবাহ করবি না? কেন কাপড় চোপড় ফেরত দাও? কেন সাধনী গুজনী প্রসাদনী আমাদের ফেরত দাও, কারণ কি? আমার মায়ার নবী জিয়াদের ময়দানে রক্ত রঞ্জিত হবে বেঈমানরা যদি আমার নবীকে আঘাত করে, আর তার উম্মত আমি হইয়া বাসর রাত্রে রাত্র কাটাবো আনন্দ উল্লাসে যায়। বিবাহ আমার লাগবে না, বিবি আমার লাগবে না, আমি চাই আমার আল্লাহ, আমি চাই আমার নবীর মুহাব্বত। দোকানদার সাথে সাথে মালপত্রগুলি ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে দিছে। যুবক কালো সাহাবী আমার মায়ের নবীর মুহাব্বতের সাহাবী, আদরের কালো সাহাবী সাথে সাথে পাশে একটা দোকানে ঢুকছে। যেই দোকানের মধ্যে ঢাল তলোয়ার ঘোড়া আছে, 400 দিরহাম দোকানদারকে দিয়ে বলে, দোকানদার ভাই আমার একটা ঘোড়া দে, একটা ঢাল দে, একটা নাঙ্গাই তলোয়ার দে। একটা নাঙ্গা তলোয়ার দে, ঘোড়া তরবারি আমায় দে। সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে টাকাগুলো দেওয়ার পর তাকে একটা ঘোড়া দেওয়া হইল। তিনি ঘোড়া হাতে পাইছে আর একটা নাঙ্গা তরবারি হাতে নিয়েছেন, ঢাল দিয়েছেন হাতে। এবারে চিন্তা করে, আমি যদি এই ডাইরেক্ট অবস্থায় যদি জিহাদের ময়দানে চলে যাই, আমার মায়ার নবীর চোখের সামনে যদি আমি পড়ি, আমার মায়ার নবী আমার ডাক দিয়ে বলবে, ও আজকেই তোর কলমা হবে, আজকেই তোর বিবাহ বন্ধনে আবদ্ধ হবি, আজকেই বাসর রাত, তোর জিহাদের ময়দানে থাকা লাগবে না, তুই বাসায় চলে যা। আমি তো শহীদ হইতে পারবো না, আমি তো শহীদ মর্যাদা পাবো না। আমি চাই আমার আল্লাহরে, আমি চাই আল্লাহর দিদার, আমি চাই আল্লাহর জান্নাত। তুমি আমি কিসের জন্য পাগল? তোমার আমার পক্ষে কোনোদিন সম্ভব হইতো না নতুন বিবি বাসর ঘর বানাইয়া সাধুরি গজুরি কাপড় চোপড় প্রসাদুরি ফালাইয়া ঢাল তলোয়ার নিয়ে ময়দানে জিহাদে শরীক হয়ে যাও। সাথে সাথে সাহাবী দেরি না কইরা সারা শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া নিজেকে আবৃত করে রাখছে, নিজেকে আবৃত কইরা চোখ দুইটা খোলা রাখছে। আমার মায়ের নবী যদি চোখের সামনেও দেখে যেন আমাকে চিনতে না পারে, যদি চিনতে পারে আমি তো এই জিহাদের ময়দান থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহ আল্লাহ, কেমন দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ নবীর প্রতি কেমন অগাধ ভালোবাসা ছিল, নিঃস্বার্থ ভালোবাসা ছিল। আল্লাহ হাতে পায়ে কাপড় চোপড় পেঁচাইয়া চোখ দুইটা খুইলা ঘোড়ার উপরে আরোহণ কইরা হাতের মধ্যে তরবারি ঢাল তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। সাদে সালামি জিহাদের ময়দানে যাইয়া জিহাদ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। ডানে বামে সামনে পেছনে যত বেঈমানদেরকে পায় হযরত সাদে সালামি বীর বিক্রমে বেঈমান গুলিয়ে, ওরে আল্লাহর বান্দা দাঁড়ায় তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে বেঈমান গুলির গর্দান কেটে কেটে সব জাহান্নামের দিকে পাঠায়া দিতেছেন। আল্লাহু আকবার। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল পিছন থেকে এক বেঈমান আইসা একটা ধারালো তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে তার গর্দানের উপরে জোরে একটা পোঁচ দেয়। আল্লাহ সাথে সাথে ঘোড়ার থেকে পইড়ে যায়। আল্লাহ কিছুক্ষণের মধ্যে তিনি আল্লাহ দিদারে চলে যান, শহীদ হয়ে যান। আল্লাহু আকবার। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আমার মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, গো সাহাবীরা রে, আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে, ওদের লাশগুলি একটু আমার চোখের সামনে নিয়ে একটু দেখি, এরপর জানাজা দিয়ে আমরা কবরে রাখবো।
সাহাবায়ে কেরাম গোটা জিহাদের ময়দানে ঘুরে ঘুরে লাশ সবাই টোকাইতেছে, লাশগুলো উঠাই নিয়ে আসতেছে। যখন সাদি সালামির লাশের কাছে গেছে, সারা শরীরে চেহারার মধ্যে কাপড় পেঁচানো, সাদা কাপড় পেঁচানো আছে, চোখ দুইটা বের হওয়া, কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়ার কারণে হাতে যে সাদা কাপড় পেঁচাইছে হাতে কাপড় নাই, কালো হাত বের হয়ে আছে। সাহাবীরা দেখতেছে এই কালো হাতটা কার? এই তো কালো সাহাবী আর কেউ নাই, আর কেউ জিহাদের ময়দানে আসে, এই নিশ্চয়ই সাহাবে সালামী হবে, আর কেউ না। মুখের উপরে যখন কাপড় সরাইয়া দিছে, সত্যি সত্যি সাহাবায়ে কেরাম তাকায়া দেখে আল্লাহর নবীর কলিজার টুকরা প্রিয় কালো সাহাবী সাদ আর কেউ না। আল্লাহ! তাজা রক্তে রঞ্জিত লাশটা উঠাই আমার মায়ার নবীর চেহারার সামনে যখন নিয়ে রাখে, আমার মায়ার নবী তাকায়া দেখে তো আর কেউ না, আমার মায়ার মোহাম্মতের সাদি সালামীর লাশ। আমার মায়ার নবী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করলে, আমার মায়ার নবীর নয়ন বায়া বায়া চক্ষু যুগল ভরে মুক্তা দানার মতো পানি ঝরঝর করে পড়তেছে। আল্লাহ! আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, না জানায়া না বইলা তুমি গোপনে চলে আসছো, আমি দেখি না। সামনে বাসর রাত, নতুন বিবি, এত সুন্দর সুদর্শন বিবি, সব তুমি মায়া মমতা ত্যাগ করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি আল্লাহর মহব্বতে শহীদ হয়ে গেছো। আল্লাহু আকবার! আমার নবী কষ্টে কান্না করতেছেন ভাইরা। এক পর্যায়ে আমার নবী কান্না করলেন, আবার কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আবার এক পর্যায়ে দেখা গেল আমার মায়া নবী কিছুক্ষণ মুস্কি হাসার পর সাদে সালামীর মায়াবী তাজা রক্ত রঞ্জিত চেহারা থেকে আমার মায়া নবী মুখটা একটু ঘুরাই এনেছেন লজ্জাজনিত চেহারা অবস্থায়। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাদে সালামীর লাশটা যখন আপনার সামনে রাখা হয়েছে তখন আপনি কান্না কইরা দিয়েছেন গো হুজুর। এরপর দেখলাম আপনি একটু মুস্কি হাসলেন, এরপর আবার দেখলাম চেহারা থেকে আপনার চেহারা ঘুরে এনেছে সন্নিহিত লজ্জিত অবস্থায়। কারণ কি হুজুর? 3টা পয়েন্ট দেখলাম। আমার মায়ার নবী ডাক দিয়া বলতে আছে, ও সাহাবীরা গো, প্রথমে আমি আমার সাদের জন্য কাঁদলাম। আমার সাদ অন্তরে বিবির মায়া নাই, টাকার মায়া নাই, বাসনাতের মায়া নাই। আমার সাদ আল্লাহ মহব্বতে দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে চলে আসছে, জীবন দিছে। সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ বলেন সবাই। সাদের এই ত্যাগ কোরবানিটা আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি কাঁদলাম। দ্বিতীয় নাম্বারে আমি মুস্কি মুস্কি হাসতেছি, আমি তাকায় দেখতেছি, আমি নবী যা দেখি তোরা তা দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন সাদের বিবাহ জান্নাতের হুরদের যে সরদারিনী তার সাথে আল্লাহ বিবাহ পড়ায় দিয়েছে। এইজন্য আমি খুশি হয়ে কাঁদি, এইজন্য আমি খুশি হয়ে হাসলাম। এরপর তোরা আমার দেখছো আমি সাদের চেহারা থেকে আমার চেহারাটা সন্নিহিত অবস্থায় আমি ফিরে এনেছি। আমি দেখতেছি সাদের বিবাহ জান্নাতের হুরদের সাথে হওয়ার পর জান্নাত থেকে শত শত হাজার হাজার দলে দলে হুর গিলমান পরীরা আসতেছে। সাদকে তারা অভ্যর্থনা জানাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন ওরা দলে দলে আসতেছে, আসার সময় আমি দেখতেছি জান্নাতের হুরদের জোরে হাঁটার কারণে কাপড় উপরের দিকে উঠে যাইতেছে। আমি নবী বড় লজ্জা লাগছে, তাই আমি অন্যদিকে ফিরিয়ে তাকাইছি। জোরে সুবহানাল্লাহ। والذين آمنوا أشد حبا لله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর যদি এই কালো সাহাবী সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুহাব্বতে দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর বান্দা নিজের বাসরাত ফালাইয়া নতুন বিবি ফালাইয়া যদি জীবন দিতে পারে,
এই স্যাক্রিফাইস যদি সে করতে পারে, সাহাবায়ে কেরাম যেই নবীর উম্মত ছিলেন আল্লাহর বান্দা, তুমি আমিও তো সেই একই নবীর উম্মত, সাহাবায়ে কেরাম যেই আল্লাহর গোলাম, তুমিও আমিও তো সেই একই আল্লাহর গোলাম, কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা সাহাবায়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে এই স্যাক্রিফাইস ত্যাগ কোরবানি যদি করতে পারে যুবক, এই তিতাগ্রাম পশ্চিমপাড়া এলাকার যুব সমাজ, আমার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, আমার নবীর সাথে যদি জান্নাতে মেহমান হতে চাও রে যুবক, আজকে এই প্রোগ্রাম থেকে হাত তুলে তাকায়া তা হুজুর, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই। হুজুরকে আমার নবীর মুহাব্বতে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখবো, হুজুর সুন্নতি পোশাক পরবো, নামাজ আর কামাই দেব না, মিথ্যাটা বলবো না, আমার মদিনার নবীর সাথে স্থায়ী জান্নাতে থাকতে চাই। কারণ যুবক, দুনিয়া আসল না, দুনিয়া নকল, আখিরাত আসল। কোন কোন যুবক আজকে থেকে আমার মায়ার নবীর আদর্শ তরিকা গ্রহণ করতে রাজি, আমার মায়ার নবীর সাথে জান্নাতে থাকতে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুরব্বিরা যেখানে, চেয়ারম্যান সাহেব যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মদ গাঁজা মাদক টাদক ডিজে পার্টি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাই কবুল করে নাও, জোরে বলেন আমিন। ওরে আল্লাহর বান্দা, জানি না কার কখন মরণের ডাক আইসা যায়, তোমারও জানা নাই রে যুবক, আমারও কিন্তু জানা নাই। এক সেকেন্ডের নাই ভরসা, আর করিও না রং তামাশা, করা ঠিক না ঠিক? আপনাদের এই মসজিদের চার পায়ে পালকি কানা, জানি না কার কখন বাড়ির দরজা হাজির হয়ে যাবে। ওরে মসজিদের এই পালকি কানা আসবে তোমার আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে খালি হাতে যুবক ভাইয়া, ও পর্দার মা ও মুরব্বি আমার বাজানেরা, কিছুই সঙ্গে যাইবে না, কথা ঠিক না ঠিক? কাজী বাবাজি, মরাই যখন লাগবে, কার পাগল হয়ে ভালো লাগবে, জোরে আওয়াজ করে বলেন ভাইয়া। এ মুসলমান, আরো জোরে বাড়ি আওয়াজ দিয়া বলেন, কার পাগল হয়ে ভালো লাগবে? আমার মাসুক মাওলার পাগল হওয়ার জন্য কারা কারা তৈরি? আবার হাত দেখাই দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমরা সবাই হাত নামান, কিন্তু গুনাহগার, তোমার আমার গুনাহ মাফ করবেন কে? ও ভাইয়া, অনুরোধ করে বলবো, কে কখন কবরে চলে যায় আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আপনারা জানেন বাংলার জমিনের মধ্যে কয়েকটা হক্কানি সিলসিলার দরবার আছে, কথা ঠিক না ঠিক? চরমায় আছে, আবার সাসিনেও কিন্তু আছে, আল্লাহর ফজলে, কথা ঠিক কিনা? আবার আমাদের পরস্পরের মধ্যে হক হক আমরা যারা আছি, তবলিগ চরমায় আহলে হক, কোনো ঝগড়া করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, সব হক এক নেক হয়ে ময়দানে কাজ করতে হবে, কথা ঠিক না ঠিক? এরকম কথা ঠিক না ঠিক? নাস্তিক বেঈমান যদি এক হইতে পারে, ভণ্ডরা এক হয়ে যদি ইসলামের ক্ষতি করতে পারে, আমরা সব অন্তর্দ্বন্দ্ব সাইরা দিয়ে এক প্ল্যাটফর্মে আইসা ইসলামের খেদমত করব, মানুষকে আল্লাহ এবং নবীর আদর্শ দিকে ডাকবো, কথা ঠিক কিনা ভাইয়া? এ যুবক, কথা ঠিক কিনা? দল দলের জায়গায়, লিডার লিডারের জায়গায়, নেত্রী নেত্রীর জায়গায়, কিন্তু ইসলাম আমার কাছে বড়, আল্লাহ এবং নবীর আদর্শ আমার কাছে বড়। হে ভাইয়া, কথা ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবাজি, দুইটা হাফিজে কোরআন সন্তান, একজনের নাম হইছে আব্দুল্লাহ আল নোমান, আরেকটা হাফিজে কোরআন নাম হইছে আমির হামজা। দুই ভাই, বয়স মাত্র 11 থেকে 12 বছর, আমলনামা এখনো শুরু হয় নাই। সাসিনা দরবার শরীফে মাহফিল চলতে আছে, 3 দিন 3.5 দিন মাহফিল খতম হয়ে গেল। আল্লাহর বান্দা, বাড়ি বেশি দূরে না, আমাদের বেতাগী থানা, বিষকালী নদী, ওই নদীর অপর সাইডটা হইল কাঠালিয়া থানা, কাঠালি উপজেলা, ঝালকাঠি জেলা, তার পাশের থানা হইছে বাংলা থানা, তারপরে পাথরঘাটা থানা, একদম ওই শেষ প্রান্ত দক্ষিণ দ্বারে থানাগুলি আমাদের বেতাগী। আমরা যেই এমপি সাহেবের আসনে আমরা আছি, 3টা থানা মিলাই আমাদের একটা এই আসন, ওইখানে বেতাগী, বাংলা, পাথরঘাটা, বাবনা থানায় হাফেজে কোরআন সন্তান 2-4 বাড়ি, ওরা দুজন হাফেজ। আব্দুল্লাহ নোমান বাচ্চাটা এই বাচ্চার মতো ওনার চেহারা দেখতে শুনতে দেখছি, আর আরেকটা ছেলে ওর নাম আমির হামজা, দুনো ভাই ছোট, আমলনামা এখনো শুরু হয় নাই। মাহফিল সমাপ্ত হয়ে গেছে, মাহফিল শোনার জন্য বাবা ওদেরকে নিয়ে আসছিলেন সাথে কইরা, মাহফিল সমাপ্ত হয়ে গেছে, মোনাজাত শেষ, ওরা এখন
যখন বাড়ির দিকে রওনা হয়ে মাহিন্দ্রতে চইরা বাড়ির দিকে যাইতে আছে। মাহিন্দ্র চলতে 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 মাহিন্দ্র গাড়িটা যখন বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাহ বাসের কাছাকাছি যখন চলে আসছে, সামনের দিক থেকে একটা রাক্ষসী বাস, খুব দ্রুতগামী একটা বাস খুব দ্রুত চালাইয়ে চলে আসছে। নিয়ন্ত্রণ করতে না পাইরা মাহিন্দ্রর সাথে সরাসরি সংঘর্ষ হয়ে গেছে। এরকম তাজা দুইটা প্রাণ জায়গায় ঝইরা গেছে। ভাইয়া সাথে সাথে তাজা দুইটা প্রাণ কোরআন সন্তান শুনিরে বাবা কাপড় পেঁচাইয়া ময়দানে নিয়ে গেছে, বাসায় নিয়ে গেছে। হৃদয় বিদারক ঘটনা, শোকের সাগর। খোঁজ খবর নিয়ে দেখছি ওখানে আমাদের চরমের দায়িত্বশীলদের মাধ্যমে মা এখনো বেহুশ হয়, বারবার বলে ও ছেলেরা বাবারা আব্দুল্লাহ আমির হামজা তোরা কি ঘরে আইসা আর মধু সুরে মা বলে ডাক দিবি না? কিসের আশায় কিসের নেশায় জীবনের মহামূল্যবান হায়াতকে ব্যয় করতেছি, পার করতেছি। জানাজা পড়াইয়া বাবা সন্তানপুরীর মুসল্লিদের নিয়ে কবরে রাখছে। সবাই যার যার বাসায় চলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি একটা নামায়া দেখলাম, বাবা উদ্ভূত হইয়া সন্তানের মহব্বতে কবর উপরে পইরা কাঁদে আর চিল্লায় ও বাবা। বাবার যে বড় স্বপ্ন ছিল ছেলেরা বড় আলেম মুফতি মুহাদ্দিস হবে, দ্বীনের দায়ী হবে, স্বপ্ন একদম খান খান হয়ে গেল। আরে বাবা একদম কবর উপরে উদ্ভূত হয়ে পড়িয়া কাঁদতেছে। এত চাক্ষুষ বাস্তব হৃদয় বদির ঘটনাগুলো দেখে আমরা এখনো সচেতন হই না, এখনো সতর্ক হই না। হে যুবক, খোদার দেওয়া জীবন যৌবন আজকে তুমি আমি পুঁজি করে ভুলে গিয়ে সেই খোদারে চঞ্চদাম্ব ভরে চূর্ণ হবে দম্ভ তোমার, চূর্ণ হবে দম্ভ তোমার। সেদিন যে আর দূরে না, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। বাবা কান্না করে আর বলে ওয়াজানরা খাইয়া না খাইয়া তোদেরকে কষ্ট কইরা হাফেজে কোরআন বানাইছি। কোনদিন কল্পনাও করি নাই আব্বু তোরা এত তাড়াতাড়ি আমাকে ফালাইয়া কবরের যাত্রী হয়ে যাবি। আল্লাহ, এ যুবক মরা কি লাগবে না? গুনাহ কি সারবা না? মা বাবার খিদমত কি করবা না? নামাজ কি ধরবি না? অনেকে আলেম ওলামাদের যখন দাওয়াত দিয়ে আলেম ওলামা মসজিদে নিয়ে যায়, বয়ান করে, বুঝায়, রুমে নেয়, চরমায় নিয়ে যায়, সরসিনা নেয়, তবলিগ জামাতে নিয়ে যায়, হুজুর নামাজ ধরবো। তাকায়া দেখো কত যুবক নামাজ ধরার আগেই কিন্তু কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা? হুজুর দাড়িটা রাখবো, কত যুবক দাড়িটা রাখার আগেই কবরের যাত্রী হয়ে গেছে। হুজুর সুন্নতি পোশাক পরব, কত যুবক সুন্নতি পোশাক পরার আগেই কবরের যাত্রী হয়ে গেছে। হুজুর মাথা টুপি পরব, মাথা টুপি রাখার আগেই কত যুবক মায়ের বদন চিহ্ন করে কবরের যাত্রী হয়ে গেছে। কথা ঠিক কিনা? আজও আমাকে ওই আমার জাহাঙ্গীর তো সপসঙ্গী আমার সাথেই আছে। একটা যুবক জুমার নামাজের পর 1:45টার সময় জেহাদ ভাই আমার ফোন দিয়েছে, বেতাগি হুজুর কোথায় আপনি বলে? আমি বলছি ভাইয়া আমি রাস্তায় এক জায়গায় নামাজ পড়ছি ভাইয়া, এখন আমি গোয়ালন্দার মোড়ে আছি। কয় তাড়াতাড়ি আসেন। হুজুর আমাদের কাশিয়ারি খুব গরম, সরকারি ভাবে সব মিছিল মিটিং সভা সমাজ ওয়াজ মাহফিল নিষিদ্ধ করা হয়েছে। আমি বলছি চিন্তা করেন না, আপনাদের লোকজন ভালো, ওয়াজ মাহফিল হবে, কারণ ওখানে রাজনীতি কোনো বয়ান নাই, মানুষ ঈমান আমলের তালিতে আসবে, কান্নাকাটি করার জন্য আসবে, গুনাহ মাহফিল নিয়াতে আসবে। লিবু ভাই ঠিক না? আল্লাহ কবুল করুক। অনেক শ্রম দিচ্ছে, অনেক শ্রম দিচ্ছে চেয়ারম্যান সাহেব। এই লিবু ভাই, এই যুবক সমাজ অনেক শ্রম দিচ্ছে। হ্যাঁ 3 থেকে আমরা আসরের সময় আসছি না খাই, আমি সেখানে খাইয়ে একটু রেস্ট করছি নামাজ পড়িয়া। যুবকেরা সব 3 মাদ্রাসায় চলে গেছে আমাকে রিসিপশন করার জন্য। সত্যিকারের এই প্রধানমন্ত্রী এলাকার লোকজন, দিনদার আল্লাহওয়ালা যুব সমাজ মাওলার পাগল। আমার নবী আসে, প্রমাণ পাইছি আমি। জিয়াদ ভাই বলছি, জিয়াদ ভাই চিন্তা করেন আমি আসবো, ওখানে মাগরিব পড়বো, বা মাগরিবের আগে আমি চলে যাবো, বা মাগরিব পড়বো, বা মাগরিবের পরে যাবো। মানে বরিশালের ভাষা মাগরিব কইতেছে রাগন নাকি ভাই? দক্ষিণ দ্বারে আমাকে ভাষা পদ্মার পারে মোরা বেবাক তো কি জোরে কোন কথা রেখে
মাগরিবের পরে আমি রওনা দেব, চিন্তার কোনো কারণ নাই। হুজুর আর চলে আসছে, আমাদের নামাজটা পড়ানো এখানে মসজিদে, আপনার পিছনে নামাজ পড়তে ভালো লাগবে, ওরা আমাদের নিয়ে যাবে। লিবু ভাই পাগলের মতো যুবকগুলোর নিয়ে চলে গেছে সুইট। এটা আল্লাহর মহব্বত, ভালোবাসা, আলেমদের প্রতি সম্মান নিদর্শন, কথা ঠিক কিনা? আপনারা যে আলেমদের ভালোবাসেন তার বাস্তব প্রমাণ কি ঠেকা পড়ছে। আমার একদম মোটরসাইকেলে তেল তোল খুয়াইয়া তো কষ্ট করে কিসের জন্য তারা যাবে ওইখানে? বাবারে একটাই স্বার্থ, দুনিয়ার কোনো স্বার্থ না। একজন আলেমরা আল্লাহর জন্য ভালোবাসলে ওই আলেমের সাথে ঠিকানা হবে জান্নাতে, আমার নবীর সাথে, কথা ঠিক না? যার 2টার সময় একটা ফোন আসছে আমার মেসেঞ্জারের মধ্যে, নাম হইছে মেহেদি বিন হাসান। যুবকটা ফোনটা দিয়ে সালাম দিয়েই একদম হাউ মাউ করে কান্না করিয়ে দিয়েছে। আমি তো ভাইয়া তুমি কাঁদো কেন, কারণটা কি? হুজুর আমি রাতে এসার পর যখন ঘুমাই বিছানায় যাই ইউটিউবটাকে অন করিয়া প্রথমে আপনি বেতালি হুজুর না বলছি আপনার বয়ানটা আমি সবার আগে আধা ঘন্টা 1 ঘন্টা শুনে তারপর আমি ঘুম যাই। আপনি খুব কান্নাকাটির বয়ান করেন, কান্নাকাটির বয়ান না শুনলে চোখে পানি আসে না, দেহ নরম হয় না, ভয় আল্লাহ ঢোকে না। হাসি তামসার বয়ান শুনলে হুজুর, হাসি তামসার বয়ান শুনলে কলব মইরে যায়। এটা একজন আল্লাহর ওলির থেকে শুনছি। তাই আপনি একটু কান্নাকাটি করেন, খুব ভালো লাগে, দিল নরম হয়, আল্লাহর দিকে দিলটা ধাবিত হয়, নবীর মহব্বত ঢোকে। আমি বলছি যুবক কি বলবি বল, আমারও তো ভালো লাগে না। বলছি হুজুর গতকালকে রাতে 12টার সময় আমার বাবা মায়ার মতন ছিন্ন করে কবরের যাত্রী হয়ে গেল। 5 দিন পর্যন্ত হুজুর দুবাইয়ের বড় একটা হসপিটাল, ওখানে আইসিইউর মধ্যে ভর্তি ছিল। আমার আব্বা যেখানে চাকরি করত ওখানে একটা গাড়ি নিয়ে বের হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্টে হুজুর আমার আব্বা মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়, আহত হয়। লোকজন ধইরা আমার আব্বাকে হুজুর হসপিটালে ভর্তি করছে। আমার আব্বার কোনো জ্ঞান নাই, কোনো হুঁশ ফেরে নাই। 5 দিন পরে আমার বাবা আজকে মারা গেছে, ওরা আমাদের জানাইছে। আমি তো এতিম হয়ে গেলাম। বাচ্চারা তো কোনোদিন কল্পনাও করে নাই বাবা বিদেশে যাইবে কামাই রুজি রোজগার করার জন্য, লাশ হয়ে বাসায় ফেরবে। ওরাও যেতিম হয়ে যাওয়ার, মাও যে বিধবা হয়ে বাচ্চা কোনোদিন কল্পনাও করে নাই রে ভাইয়া। আসলে বাবাজি আমার তেমন করে এলম খারাপ কিছুই নাই, আমল নাই। আমি আপনাদের খাদেম হিসাবে আসছি, কোরআন হাদিসের খাদেম হিসাবে আসছি, আপনারা আমন্ত্রণ করছেন, আমি আসছি মুসাফির হিসাবে।